আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকস হচ্ছে সফলতায় হোমিওপ্যাথি। হোমিওপ্যাথিতে অনেক দুরারোগ্য ও জটিল রোগ প্রতিনিয়ত আরোগ্য হচ্ছে। আমার শ্রদ্ধাভাজন পিতাসম শিক্ষকরা প্রতিনিয়ত প্রতিদিন অসংখ্য জটিল ও কঠিন রোগীকে আরোগ্য করেছে। আমরা তাদের ছাত্র হিসাবেও অনেক জটিল এবং কঠিন রোগ পেয়ে থাকি, অনেক কঠিন কেসও পেয়ে থাকি। তাহলে সব কি আমাদের ওস্তাদদের মতো আরোগ্য করতে পারি? না, সেটা হয় না। অনেক কেসেই আমাদের ওস্তাদদের কাছে রেফার করা লাগে। তবে কিছু কিছু কেস হোমিওপ্যাথিতে ম্যাজিক হয়। অন্তত আমাদের দ্বারা অনেক কেসেই হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা ম্যাজিক হয়। সেটা যদিও আমরা পারি না, আমাদের অভিজ্ঞতা কম, লেখাপড়া কম, তবে আমাদের ওস্তাদদের সংস্পর্শে এসে আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করার চেষ্টা করি। মানুষের, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি এবং চেষ্টা করি হ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথ করার জন্য। যাই হোক, আমাদের আজকের টপিকস হচ্ছে ৪৬ বছরের একজন বিবাহিত মহিলার সাইটিকা বিষয় নিয়ে আলোচনা করব। তার বাম পায়ে একটি সাইটিকা ছিল, যেখানে এলোপ্যাথ করা হয় এবং মিশ্র হোমিওপ্যাথ করা হয়। এই সাইটিকা প্রায় ১ বছর যাবত পাটা মনে হতো যে অসাড় হয়ে যায়, কখন বাড়ে, হাঁটলে বাড়ে, ঠান্ডায় বাড়ে, গরম থেকে উপশম হয়। এছাড়াও তার ভার্টিগো আছে, একটি মাথা ঘুরানি চলছিল, অ্যাবডোমিনাল ডিসঅর্ডার, পায়খানা পরিষ্কার হচ্ছিল না এবং কনজাংটাইভাইটিস সহ বেশ কিছু রোগের কথা তিনি উল্লেখ করেছেন। তাহলে আমার কি এই রোগগুলোকে লিখে ওষুধ হয়ে যাবে? না, হোমিওপ্যাথিতে এইভাবে ওষুধ নির্বাচন করা সম্ভব হয় না। চাই টোটালিটি এবং লক্ষণ সমষ্টি মিলিয়ে আমাকে একটি ঔষধ দিতে হবে, যার জন্য আমার লক্ষণ সমষ্টি সংগ্রহ করা অতীব জরুরি। এবার আমি রোগীর কাছ থেকে জেনে তথ্য নিয়ে ৮৩ থেকে ১০৪ আপনার অর্গাননের নিয়ম মেনে চেষ্টা করেছি রোগীলিপি করতে। যাই হোক, রোগীর কাছ থেকে আমরা যা পেলাম, রোগীর পিপাসা বেশি, থার্স্ট এক্সট্রিম, ঘাম বেশি, সারা শরীরে ঘামে, শীতকাতর, খোলা বাতাস, ঠান্ডা জায়গা, ঠান্ডা স্থান, বর্ষাকাল ইত্যাদি তার পছন্দ না, সহ্য হয় না, তার রোগ লক্ষণগুলো বেড়ে যায়। দুপুরের দিকে একটি ক্লান্ত ভাব, দুর্বলতা ভাব তিনি প্রায়ই বোধ করতেন। খাবার দাবারের ভিতরে একটু গরম খাবার পছন্দ, মাছ, মাংস, লবণ ইত্যাদি খুবই পছন্দ, মিষ্টি, জাল একদম অপছন্দ, দুধ খেলে অ্যালার্জির সৃষ্টি হয়, চুলকানি বেড়ে যায়, এজন্য সে দুধ থেকে বিরত থাকে। স্লিপ বা ঘুম, ঘুম সম্পর্কে তার চট করে ঘুম আসে না, অনেক সময় নেয়, তারপরে ঘুম আসে। মানসিক লক্ষণের ভিতরে ফরগেটফুলনেস, মিস্টেক করে, অনেক নাম, স্থান, জায়গা কিছুই মনে থাকে না এবং তার ভিতরে একটি সিম্প্যাথেটিক এবং সহানুভূতিশীল আছে। এই রোগীর ৪৬ বছরের রোগীর একটি সবচেয়ে ভালো লক্ষণ হচ্ছে যে এখনো সে কথায় কথায় কান্না করে এবং আবেগী, ইম্পালসিভ। রাগ বেশি আছে, সান্ত্বনা দিলে তাৎক্ষণিকভাবে রাগ কমে না, শীতকালে গোসল বাদ যায়, অতীত ইতিহাসের ভিতরে হাতে পায়ে একটি জ্বালাপোড়া ছিল, চর্মরোগ চাপা দেওয়া হয়েছে, পারিবারিক ইতিহাসে স্বামী একবার মিনি স্ট্রোক করে। স্বাস্থ্য যদি আমরা স্ট্রাকচার দেখি যে ফর্সা, স্বাস্থ্যবান, মুখে আঁচিল, ডান দিকের বাহুতে একটা আঁচিল আছে, মোল আছে, জিহ্বা পরিষ্কার, এই হচ্ছে তার লক্ষণ। এখন আমাকে একটি ওষুধ নির্বাচন করতে হবে। আমি কোস্টিকাম ২, ৩, ৪ নির্বাচন করেছিলাম ৮/৯/২০২৩ তারিখ। কেন? যেহেতু সাইটিকা ঠান্ডায় বাড়ে, ঠান্ডা স্থানে বাড়ে, মাঝে মধ্যে ক্রাম্পিং হয়, পিপাসা বেশি, ঘাম বেশি,
শীতকাতর, মাংস, মাছ, লবণ পছন্দ করে, মিষ্টি অপছন্দ, ভুলো মন, সিম্প্যাথেটিক, একটি এনজাইটি বা উৎকণ্ঠা আছে, শীতকালে গোসল বাদ যায় এবং মুখে আঁচিল, বিশেষ করে বাম বাহুতে একটি আঁচিল। এই সকল লক্ষণ দেখে আমি কোষ্টিকাম 2, 3, 4 নির্বাচন করি। রোগী হিসাবে ভালো ছিল, অনেক দিন ভালো ছিল। এরপরে তিনি 10/1/2024 তারিখ আসেন, কিন্তু তার কিছু লক্ষণ নিয়ে আসেন। সেই লক্ষণের ভিতরে হচ্ছে তার হাতে পায়ের জ্বালাটা আবার চলে এসেছে, স্মৃতিশক্তিটা আগের চেয়েও দুর্বল বোধ হয়, শরীরের ক্লান্তটি এখনো রয়ে গিয়েছে। এবার আমি ম্যাড হরিনাম নির্বাচন করেছিলাম। কেন? সাইটিকা, পিপাসা বেশি, রাত্রে উঠেও খায়, শীতকাতর, যদিও ম্যাড হরিনাম গরম কাতর হয়, কিন্তু শীতকাতর গরম কাতর এখানে ব্যাপার নয়। মাংসপ্রিয়, মিষ্টি অপছন্দ, যদিও ম্যাডোলিনা মিষ্টি খেতে চায়, এবং লবণ প্রিয়। আর আপনার সবচেয়ে আমি যেটাকে জোর দিয়েছিলাম, ফরগেটফুলনেস, ভুলে যাচ্ছে বিশেষ করে মানুষের নাম। এখানে ম্যাডোলিনামকে আমি খুব গুরুত্ব দিয়েছিলাম। হাতে পায়ে জ্বালা পোড়া, সিম্প্যাথেটিক, ক্রন্দনশীল, রাগ আছে, এবং নিজেরও সাইকোটিক, বংশ সাইকোটিকের ইতিহাস ইত্যাদি দেখে আমি ম্যাডোলিনাম 2, 3, 4 নির্বাচন করি। আমি খবর নিয়েছি রুগী এখন ভালো আছে, কিন্তু রুগীর যা দোষ সেটাই সে করছে। রুগী এখন মনে করে যে আমি ভালো আছি, চিকিৎসা নেবার কোনো প্রয়োজন নেই, যখন আবার রিল্যাপস করবে তখন আমরা আবার চিকিৎসা নেব। এজন্যই রুগী এখন ভালো থাকার কারণে আসছে না। যদিও তিনি যদি বলা হয় যে আরোগ্য হয়েছে, হয়নি, কারণ রোগটা থেমে আছে। তাকে হয়তোবা চিররোগ যেতে সময় লাগবে, অনেক দিনের চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু রোগী ইচ্ছা প্রকাশ করে নাই বিধায় আমি আর চিকিৎসা দিতে পারিনি। তবে এটা দ্বারা বোঝা যায় যে হোমিওপ্যাথিক ঔষধে রোগী আরোগ্য হয়, সঠিক চিকিৎসা করলে অনেক দুরারোগ্য রোগ ও জটিল রোগ আরোগ্য করা যায়। তো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।